আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদেরকে এই ভিডিওতে স্বাগতম। এই চ্যানেলের ভিডিওগুলো আপনি অনুসরণ করলে দ্রুত আরবি ভাষা শিখতে পারবেন এবং খুব সহজে আরাবিয়ানদের কথা বুঝতে পারবেন। তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির জন্য উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বেতন কত? বেতন কত? এটা কিভাবে আরবিতে জিজ্ঞেস করবেন? কাম রাতিব। কাম রাতিব অর্থ বেতন কত। কাম অর্থ কত, কাম কত। রাতিব অর্থ বেতন, রাতিব বেতন। কাম রাতিব বেতন কত। আর না। আর না এটার আরবি হলো লা ইকতার। লা ইকতার অর্থ আর না। লা অর্থ না, ইকতার অর্থ আর। লা ইকতার আর না। আর কিছু না। আর কিছু না এটা কিভাবে আরবিতে বলবেন? লা শাই ইকতার। লা শাই ইকতার অর্থ আর কিছু না। লা অর্থ না, লা অর্থ না। শাই অর্থ কিছু, শাই অর্থ কিছু। ইকতার অর্থ আর। ইকতার, আক্তার অথবা আকসার অর্থ আর। লা শাই ইকতার আর কিছু না। কথা বলো না। কথা বলো না বা কথা বলবেন না এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? লাত কাল্লাম। লাত কাল্লাম অর্থ কথা বলো না। লা অর্থ না, লা অর্থ না। কাল্লাম অর্থ কথা বলা। কাল্লাম অর্থ কথা বলা। লাত কাল্লাম কথা বলো না। লাত কাল্লাম কথা বলো না বা কথা বলবেন না। জোরে বলো। জোরে বলো বা জোরে বলেন এটা কিভাবে আরবিতে বলবেন? গুল বিসৌত। গুল বিসৌত অর্থ জোরে বলো বা জোরে বলেন। গুল অর্থ বলা বা বলো। বিসৌত অর্থ জোরে। বিসৌত অর্থ জোরে। সৌত অর্থ শব্দ করা বা আওয়াজ করা। বিসৌত জোরে বলুন বা আওয়াজ করে বলুন। গুল বিসৌত জোরে বলো। এখানে থাকো বা এখানে থাক। এখানে থাকো বা এখানে থাক এটা কিভাবে আরবিতে বলবেন? খাল্লি হিনা। খাল্লি হিনা। খাল্লি হিনা অর্থ এখানে থাকো বা এখানে থাক। খাল্লি অর্থ থাকো বা থাক। খাল্লি অর্থ থাকো বা থাক। হিনা অর্থ এখানে। হিনা অর্থ এখানে। খাল্লি হিনা এখানে থাকো বা এখানে থাক। এখানে দাঁড়াও। এখানে দাঁড়াও বা এখানে থামুন। এখানে দাঁড়াও বা এখানে থামুন এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? ওয়াগ্গাফ হিনা। ওয়াগ্গাফ হিনা অর্থ এখানে দাঁড়াও বা এখানে থামুন। ওয়াগ্গাফ অর্থ থামা বা দাঁড়ানো। ওয়াগ্গাফ অর্থ দাঁড়ানো বা থামা। হিনা অর্থ এখানে। হিনা অর্থ এখানে। ওয়াগ্গাফ হিনা এখানে দাঁড়াও বা এখানে থামুন। আস্তে আস্তে হাঁটো। আস্তে আস্তে হাঁটো বা আস্তে আস্তে চলো কিভাবে আরবিতে বলবেন? এমসি সোয়াই সোয়াই। এমসি সোয়াই সোয়াই অথবা এমসি সোয়াইয়া সোয়াইয়া অর্থ আস্তে আস্তে হাঁটো বা আস্তে আস্তে চলো। এমসি অর্থ হাঁটা। এমসি হাঁটা বা চলা। সোয়াই অথবা সোয়াইয়া অর্থ আস্তে বা ধীরে। এমসি সোয়াই সোয়াই আস্তে আস্তে হাঁটো। আমি তোমার থেকে ভালো জানি। আমি তোমার থেকে ভালো জানি বা আমি আপনার থেকে ভালো জানি এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? আনা আরেফ কুইস মিন্নাক। আনা আরেফ কুইস মিন্নাক অর্থ আমি তোমার থেকে ভালো জানি। আনা অর্থ আমি। আনা আমি। আরেফ অর্থ জানি। আরেফ জানি বা জানা। কুইস অর্থ ভালো। কুইস ভালো। আনা আরেফ কুইস আমি ভালো জানি। মিন্নাক অর্থ তোমার থেকে। মিন্নাক তোমার থেকে বা আপনার থেকে।
আনা আরেফ কুইস মিন্নাক, আমি তোমার থেকে ভালো জানি। আপনি আমার থেকে ভালো জানেন, আপনি আমার থেকে ভালো জানেন বা তুমি আমার থেকে ভালো জানো, এটা কিভাবে আরবিতে বলবেন? তা আরেফ কুইস মিন্নি, তা আরেফ কুইস মিন্নি। অথবা বলতে পারেন ইনতা আরেফ কুইস মিন্নি, ইনতা আরেফ কুইস মিন্নি, অর্থ আপনি আমার থেকে ভালো জানেন। তা আরেফ অর্থ তুমি জানো বা আপনি জানেন, অথবা ইনতা আরেফ অর্থ তুমি জানো বা আপনি জানেন। কুইস অর্থ ভালো, কুইস অর্থ ভালো। মিন্নি অর্থ আমার থেকে, মিন্নি অর্থ আমার থেকে। তা আরেফ কুইস মিন্নি, আপনি আমার থেকে ভালো জানেন। আপনি এখানে কত বছর কাজ করছেন? আপনি এখানে কত বছর কাজ করছেন? এটা কিভাবে কাউকে আরবিতে জিজ্ঞেস করবেন? কাম সানা তেস্তাগেল হিনা, কাম সানা তেস্তাগেল হিনা, অর্থ আপনি এখানে কত বছর কাজ করছেন? কাম অর্থ কত, কাম কত, সানা অর্থ বছর, কাম সানা কত বছর। তেস্তাগেল অর্থ আপনি কাজ করছেন, তেস্তাগেল আপনি কাজ করছেন বা তুমি কাজ করছ। হিনা অর্থ এখানে, হিনা এখানে। কাম সানা তেস্তাগেল হিনা, আপনি এখানে কত বছর কাজ করছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।